আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের মৃত্যুর তারিখ আমার আল্লাহর কাছে লেখা আছে। আল্লাহ বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, মৃত্যুর সময় যখন চলে আসবে এক সেকেন্ড তোমাকে মৃত্যুর হায়াত থেকে বাড়ায় দেওয়া হবে না, এক সেকেন্ড তোমাকে কমায় দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেন, হে নবী আপনি বলেন তোমরা মরণ থেকে যতই পালাও মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। যিনি দৃশ্য এবং অদৃশ্যর খবর রাখে এবং জানে তিনি কে? আল্লাহ। বলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা, যিনি দৃশ্য এবং অদৃশ্যর খবর রাখে এবং জানে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, উনির সামনে আমাদের হাজির হইতেই হবে, তাতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, তোমরা যদি বিশাল বড় একটা অট্টালিকা বানাও, বিশাল বড় একটা বাড়ি বানাও, ওই বাড়ির মধ্যে বিন্দু পরিমাণও একটা ছিদ্র নাই, মানুষ ঢোকার মতো কোনো পরিবেশ নাই, তুমি যদি ওই বাড়ির মধ্যেও লুকিয়ে থাকো মৃত্যু তোমাকে খুঁজে বাহির করবে। আল্লাহু আকবার। মৃত্যু আমাদেরকে খুঁজে কি করবে? বাহির করবে, তাতে কোনো সন্দেহ আছে? মৃত্যুর যন্ত্রণা এমন একটা যন্ত্রণা, আল্লাহ রাসূল বলেন এই মৃত্যুর যন্ত্রণা যদি যে ব্যক্তি মারা যায় তাকে ছাড়া যদি অন্য কেউ জানতো তাহলে দুনিয়ার সব কিছু বাদ দিয়া শুধু মৃত্যুর যন্ত্রণার চিন্তা করে পাগল হয়ে যেত। মৃত্যুর এমন একটা জিনিস, যখন আপনাদের মহল্লায় অথবা আবার মহল্লায় একটা লোক যদি মারা যায় তার নামে মাইকিং করা হয়, অমুকের ছেলে অমুক এতটা সময় ইন্তেকাল করেছেন। এই ইন্তেকাল শব্দটা হয়েছে আরবি, ইন্তেকাল শব্দের অর্থ হয়েছে স্থান পরিবর্তন করা। স্থান কি করা? ইন্তেকাল শব্দটা হয়েছে আরবি, বাংলাতে বলা হয় মৃত্যু, আর এটার অর্থ হয়েছে স্থান পরিবর্তন করা। তার মানে দুনিয়া থেকে আমরা স্থান পরিবর্তন করে চলে যাব আলমে বারজুখে। আলমে বারজুখে চলে যাব, যেই দিনের শুরু আছে শেষ নাই, যেই দুনিয়ার শুরু আছে শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা আমি তোমাদেরকে বানানোর পরে যে রকম গুড়ির মালিক গুড়ি বানানোর পরে গুড়ির পিছনে একটা সুতা লাগাইয়া দেয়, নাটাইটা গুড়ির মালিকের কাছে থাকে। যখন বিকাল বেলা হয় গুড়িরা আসমানের দিকে উঠাইয়া দেয়, গুড়ি উপরে উঠে এইভাবে নড়াচড়া করে আর মালিকরে বলে মালিক রে আমি অনেক দূরে চলে আসছি, আমাকে তোরা পাইবি না। মালিক বলে গুড়ি রে তুমি যতই উপরে চলে যাও না কেন, যখন বেলা সন্ধ্যা হয়ে যাবে আমি যখন সুতা ধরে টান দিব, তোমার ইচ্ছা থাকুক আর নাই থাকুক আমি মালিকের কাছে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা আমিও তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে তোমাদেরকে আমি একটা হায়াতের রশি দিয়া বসি লাগাইয়া দিছি, দৌড় লাগাইয়া দিছি। হায়াতের রশির নাটাইটা আমার কাছে, মৌতের রশির নাটাইটা আমার কাছে। তোমাদের যেভাবে মনে চায় ওইভাবেই চলো, যেদিকে মনে চায় সেদিকে যাও, কিন্তু যখন তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে আমি আল্লাহ যখন মৌতের রশি দিয়া টান দেব, তোমার ইচ্ছা থাকুক আর নাই থাকুক আমি মালিকের কাছে আসতে হবে। আল্লাহু আকবার।
তাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, চলে যেতে হবে। আপনি দেখেন তো আপনাদের পাশে যে কবরস্থান, এই কবরে এমনও লোক শুয়ে আছে, ওনার রাস্তা দিয়ে হাঁটলে মানুষ ভয় পায়, আছে না? রাজনীতিবিদ আছে, অর্থনীতিবিদ আছে, বিশেষজ্ঞ আছে, কিন্তু আজকে তাদের কোনো চাউনি নেই, আছে? আপনি একটু খেয়াল করে দেখেন তো, এই কবরে আমিও তো একদিন শুয়ে যাব, আমিও একদিন শুয়ে যাব, কোনো সন্দেহ আছে? নেই, কোনো সন্দেহ নেই। মৃত্যু যখন কাছে চলে আসবে, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম হতে কিয়ামতের শেষ দিবস পর্যন্ত প্রত্যেকটা মাখলুকাতের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি ছিলেন একজন বাদশাহ, সব কিছুর ভাষা উনি বুঝতেন, সব কিছুর ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম জিন দিয়া বাইতুল মুকাদ্দাস জেরুজালেম যেই মসজিদটা জিন দিয়া নির্মাণ করাইছিল, হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত হাজির হয়ে গেল, আপনার সময় শেষ। আপনার কি শেষ? সময় শেষ। এখন সুলাইমান আলাইহিস সালাম বলেন, বা আজরাইল, আমার সময় শেষ, তবে আমার তো কিছু নির্মাণাদি কাজ বাকি আছে, যদি আমি এখন দুনিয়া থেকে চলে যাই এই কাজটা সম্পূর্ণ হবে না। আর জিন জাতি এমন খারাপ জাতি, মালিক না থাকলে কখনো কাজ করে না, মালিক না থাকলে কখনো কাজ করে না, বেয়াদব জাতি। আবার জিন জাতির মধ্যে ভালো আছে, খুব ভালো জিন জাতীয় আছে, আবার খারাপ দুষ্ট জিন জাতীয় আছে, বদমাইশ জিন জাতীয় আছে, মানুষকে বিনা কারণে ক্ষতি করে। জিন যে আছে এটা আমাদের বিশ্বাস হয়নি, যদি বিশ্বাস না হয় কিন্তু মুসলমান, কারণ আল্লাহ কোরআনে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি আল্লাহ বানাইছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে ডাকতে বলেন, বা আজরাইল, আমি যদি এই মুহূর্তে চলে যাই তাহলে আমার নির্মাণাধীন কাজগুলি সমাপ্তি হবে না। মালাকুল মউতকে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ভাই আমাকে একটু সময় দাও। সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলার পরে মালাকুল মউত আজরাইল বললেন, আল্লাহর পয়গম্বর আপনি মৃত্যুর জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যান। জিন জাতিকে সুলাইমান আলাইহিস সালাম অর্ডার করলেন, জিন জাতিরা রে, তোমরা একটা কাঁচ দিয়া গ্লাস দিয়া বড় একটা সুন্দর করে একটা রুম বানাও, যাতে কোনো মানুষ না ঢুকতে পারে। ওই রুমটা বানানোর পরে সুলাইমান আলাইহিস সালাম রুমের মধ্যে প্রবেশ করলেন। ওনার হাতে ছিলেন একটা লাঠি। কি ছিলেন? একটা লাঠি ছিলেন। এই দাঁড়ানো অবস্থায় সুলাইমান আলাইহিস সালামকে মালাকুল মউত জান কবজ করলেন। লাঠি দিয়া দাঁড়িয়ে আছে, বড় বড় চক্ষু করে দাঁড়িয়ে আছে। জিন জাতিরা মনে করছে উস্তাদ রাগান্বিত হয়ে আছে, তাড়াতাড়ি কাজ কর, তাড়াতাড়ি কি কর, কুদরত কার? আল্লাহ। যখন মসজিদের কাজ সমাপ্ত হয়ে গেল, ওই মুহূর্তে কাঠ খাওয়ানো একজন উলুপুক আছে, কাঠ খেয়ে ফেলে ওই উলুপুক নিচের অংশটা লাঠিটা খেয়ে ফেলেছে। সুলাইমান আলাইহিস সালাম জমিনে পড়ে গেলেন। আর ওই দিকটা জিন জাতিরা বলে, আরে অনেকদিন আগেই তো মারা গেছে, আমরা কি করলাম? এ ফায়সালা কার? যারা আল্লাহর পয়গম্বর তারা আজরাইলের সাথে কথা বলছে, বলার পরেও কিন্তু 1 মিনিট 1 সেকেন্ড কোনো সুযোগ পাই নাই।